বিশ্বের কারখানা হয়ে ওঠা চীন এখন ডিজিটাল অর্থনীতিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাওয়া দেশটি প্রবৃদ্ধির চালিকা শক্তি হয়ে উঠেছে ডিজিটাল অর্থনীতি। এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় এশিয়ার নেতৃত্বে থাকা দেশটি কোনো ক্ষেত্রে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলছে। সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তর এনডিবি প্রকাশিত ডিজিটাল চায়না ডেভেলপমেন্ট প্রতিবেদনে বলা হয়, 2023 সালে চীনের মোট দেশজ উৎপাদনে প্রায় 10% ছিল ডিজিটাল অর্থনীতি। ডিজিটাল অর্থনীতিতে দেশটির সাফল্যের ফলে অর্থনীতিতেও গতিশীলতা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী 2023 সালে চীনের ডিজিটাল অর্থনীতি বেড়েছে 12 ট্রিলিয়ন ইউয়ানের বেশি। এতে চীনের জিডিপি দাঁড়িয়েছে 126.06 ট্রিলিয়ন ইউয়ান। জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 5.2%, যদিও সরকারের লক্ষ্যমাত্রা ছিল 5%। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত চীন 62টি লাইট হাউস কারখানা স্থাপন করেছে, যা বিশ্বের 40%। এসব ম্যানুফ্যাকচারিং কারখানার বিশেষত্ব হলো এগুলোতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক মানের প্রযুক্তি ও ডিজিটালাইজেশন। 2023 সালে চীনে 5G ভিত্তিক স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে 3.38 মিলিয়ন, যা এক বছরে বেড়েছে 46%। এই সংখ্যা বিশ্বের মোট 5G স্টেশনের 60%। দেশটিতে 5G মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 805 মিলিয়ন, যা মোট ব্যবহারকারীর 47%। চীনের কম্পিউটিং সক্ষমতা গত বছর বেড়ে হয়েছে 230 EFLOPS। এতে দেশটির অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশটিতে রয়েছে 15টি জাতীয় সুপার কম্পিউটার সেন্টার। 2023 সালে চীনের উচ্চ প্রযুক্তির ম্যানুফ্যাকচারিংও বিনিয়োগ বেড়েছে 9.9%। এর পাশাপাশি উচ্চ প্রযুক্তির সেবা বেড়েছে 11.4%। 2023 সালের নভেম্বরে প্রকাশিত এশিয়ার ডিজিটাল অর্থনীতি শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, 2022 সালে এশিয়ার 14 দেশের সম্মিলিত ডিজিটাল অর্থনীতি দাঁড়িয়েছে $12.8 ট্রিলিয়ন। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন। দেশটির ডিজিটাল অর্থনীতি $7.47 ট্রিলিয়ন। চীনে বিনিয়োগে নতুন হটস্পট হয়ে উঠেছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এআই বিপ্লব ডিজিটাল অর্থনীতি ও শিল্প বিপ্লবকে একটি নতুন ধারায় এগিয়ে নিয়ে যাবে। এআই প্রযুক্তিগুলো বিস্তৃত শিল্পে রূপান্তরিত হচ্ছে এবং চীনের পাশাপাশি বিশ্বের অর্থনীতিতে আরও প্রবৃদ্ধি বাড়াচ্ছে।